আজকে গ্রাম পঞ্চায়েতের এই ক্লাসটিতে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আনসার নিয়ে প্র্যাকটিস করব। আর এখানে ম্যাক্সিমাম কোশ্চেনটা তোমরা দেখবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে আছে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন মনোযোগ সহকারে পড়ে নেবে এবং তারপর নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং শেষে অ্যান্সারটা মিলিয়ে দেখে নেবে ঠিক হয়েছে কিনা। তো সবাই তাহলে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। ফার্স্ট যে কোশ্চেনটি আছে দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে বলেছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের মাধ্যমে গ্রাম সভাকে ক্ষমতায়িত করার কথা বলা হয়েছে। রাইট অ্যান্সার হবে অপশন এ 243A। এবং প্রতিটি রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথাটা উল্লেখ আছে 243-এর বিতে এবং 243-এর সিতে আছে পঞ্চায়েতের গঠন এবং সদস্য নির্বাচনের কাঠামো নিয়ে। এছাড়া 243-এর ডিতে আছে যে এসসি এসটি বা মহিলারা তাদের জন্য আসন সংরক্ষণের কথা। নেক্সট কোশ্চেন নাম্বার 2তে দেখো আছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অপসারণের জন্য কি প্রয়োজন। অপশন এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, বি 2/3 সংখ্যাগরিষ্ঠতা, সি 3/4 সংখ্যাগরিষ্ঠতা, ডি রাজ্যপালের অনুমতি। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। আর এটি 1973-এর 12 নম্বর ধারা অনুসারে এটি হয়। কোশ্চেন নাম্বার 3 সংবিধানের একাদশ তফসিলে মোট কতটি বিষয় পঞ্চায়েতের অধীনে রয়েছে। 27টি, 28টি, 29টি নাকি 30টি। এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি 29টি বিষয়। আর এখানে আরো কয়েকটা বিষয় মনে রাখবে, এই যে 71তম তফসিল এটি যুক্ত হয়েছিল হচ্ছে 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। আর সেখানেই এই 29টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো তোমাদের এখান থেকে অনেক সময় কোশ্চেন হয় বা তোমাদেরকে 4টে অপশান দেওয়া থাকে, তো সেখানে বলা হয় অনেক সময় যে এর মধ্যে কোন বিষয়টি এই 71তম তফসিলের অন্তর্ভুক্ত নয়। তো 29টি বিষয়ের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভালো করে সেগুলো মনে রাখবে। যেমন হচ্ছে কৃষি, গ্রামীণ আবাসন, পানীয় জল, দারিদ্র্য দূরীকরণ, রাস্তাঘাট এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মতো যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত। আর এছাড়াও আরও কয়েকটি বিষয় আছে যেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত, তো এগুলো তোমরা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 4 পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক ম্যানগ্রোভ বনভূমি অবস্থিত। অপশন এ পূর্ব মেদিনীপুর, বি দক্ষিণ 24 পরগনা, সি উত্তর 24 পরগনা, ডি পুরুলিয়া। এখানে যে বলেছে ম্যানগ্রোভ বনভূমি, তো পশ্চিমবঙ্গের সুন্দরবন কিন্তু বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি আমরা জানি, তাহলে সেটি অবস্থিত হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি হবে অপশান বি দক্ষিণ 24 পরগনা। এবং অন্যান্যগুলো যদি দেখি সেখানে কিন্তু ততটা পরিমাণে ম্যানগ্রোভ বন নেই। আর পুরুলিয়াটা মূলত কিন্তু মালভূমি অঞ্চল। কোশ্চেন নাম্বার 5 গ্রাম পঞ্চায়েতের হিসাব নিরীক্ষা সাধারণত কার মাধ্যমে করা হয়। অপশন এ ক্যাগ, বি রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত নিরীক্ষা সংস্থা, সি গ্রামসভা, ডি ব্লক উন্নয়ন আধিকারিক। আজকের ক্লাসের এই যে কোশ্চেন আনসারগুলো আমি তোমাদেরকে করাচ্ছি এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তোমরা অবশ্যই ক্লাসটিকে সবার মধ্যে শেয়ার করে দিও এবং ভালো লাগলে লাইক করো। আর এর আগের যে ক্লাসগুলি আমি তোমাদেরকে করিয়েছি গ্রাম পঞ্চায়েতের উপরে, তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি, মিস করে গেছো, তারা এই ক্লাসটি শেষ হলে প্লেলিস্ট থেকে গিয়ে অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নিও। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটি হবে অপশান বি রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত নিরীক্ষা সংস্থা। এবং এই যে হিসাব নিরীক্ষা অডিটের ব্যাপারটা এটি আছে হচ্ছে সংবিধানের 243 যে ধারাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 পশ্চিমবঙ্গে মোট কতটি জেলা রয়েছে। অপশান এ 21টি, বি 22টি, সি 23টি, ডি 24টি। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি
23টি। আর এই যে 23টি জেলা, এই জেলাগুলি কিন্তু 5টি প্রশাসনিক বিভাগের অধীনে বিভক্ত। সেই 5টি বিভাগের নাম হচ্ছে প্রেসিডেন্সি, মেদিনীপুর, বর্ধমান, মালদা এবং জলপাইগুড়ি বিভাগ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এর মূল লক্ষ্য কি? অপশন এ কৃষি উৎপাদন বৃদ্ধি, বি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, সি গ্রামীণ সড়ক নির্মাণ, ডি গ্রামীণ স্যানিটেশন ও উন্মুক্ত স্থানে শৌচমুক্ত ভারত গড়া। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি গ্রামীণ স্যানিটেশন ও উন্মুক্ত স্থানে শৌচমুক্ত ভারত গড়া। আর এটি হয়েছিল 2 অক্টোবর 2014 সালে ভারত সরকার দ্বারা এটি শুরু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ভারতের অপারেশন সিঁদুর কোন দেশের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? অপশন এ চীন, বি পাকিস্তান, সি মিয়ানমার, ডি বাংলাদেশ। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি পাকিস্তান। নেক্সট কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত বছর? অপশন এ 4 বছর, বি 5 বছর, সি 6 বছর, ডি 3 বছর। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি 5 বছর। কোশ্চেন নাম্বার 10, সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য অর্থ কমিশনের কথা বলা হয়েছে? অপশন এ 243 জি, বি 243 এইচ, সি 243 আই, ডি 243 জে। রাইট অ্যান্সারটি হবে অপশন সি 243 আই। এই অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাজ্যপাল পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য প্রতি 5 বছর অন্তর একটি রাজ্য অর্থ কমিশন গঠন করতে পারে। এবং অনুচ্ছেদ 243 জি এটি হচ্ছে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব সম্পর্কিত। এবং অনুচ্ছেদ 243 এইচ এটি হচ্ছে পঞ্চায়েত কর্তৃক কর আরোপ ক্ষমতা এবং তহবিলের কথা এগুলি সম্পর্কিত। এবং অনুচ্ছেদ 243 যে হচ্ছে এটি পঞ্চায়েতের যে হিসাব পরীক্ষা নিরীক্ষা অডিটের সঙ্গে সম্পর্কিত। আজকের ক্লাসের এই কোশ্চেনগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং নিয়মিত প্রত্যেকটি ক্লাস ফলো করবে।